হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি আরিমালা শিবা টেম্পলে, যা কেরালার তিরুবনন্তপুরমের একটা প্রমিনেন্ট ভিজিটিং প্লেস। তো চলো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আরিমালা শিবা টেম্পলটি ইস্টফোর্ট থেকে কোভালাম বিচ ছাড়িয়ে পুভার বিচ যাওয়ার পথেই পড়বে। ও বাই দ্য ওয়ে, যদি তোমরা আমাদের ইস্ট ফোর্টে অবস্থিত পদ্মনাভা স্বামী টেম্পলের ব্লগটি দেখে না থাকো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিও। যাই হোক, এরপর আমরা আরিমালা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। তো চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। মন্দিরে ঢুকে ঠিক বাঁদিকেই পড়ে ভগবান শিবের সুবিশাল মূর্তিটি, যেখানে ভগবান শিবকে গঙ্গাধরেশ্বর রূপে দেখা যায়। 58 ফিট উচ্চতা বিশিষ্ট এই শিবা স্কাল্পচারটি সমগ্র কেরালার মধ্যে টলেস্ট শিবা স্কাল্পচার, যা তৈরি করেছিলেন PS দেবাদাথন নামে আরিমালারই একজন 29 বছর বয়সী বাসিন্দা। এই 4 আর্মড শিবা স্কাল্পচারটি পুরোপুরি কংক্রিটের তৈরি, যেখানে দেখা যাচ্ছে ভগবানের পিছন দিকের ডান হাতটিতে ডমরু রয়েছে এবং সামনের ডান হাতটি থাই স্পর্শ করে রয়েছে। ভগবানের পিছনের বাঁ হাতটিতে ত্রিশূল রয়েছে এবং সামনের বাঁ হাতটি ভগবানের জটার দিকে তোলা রয়েছে, যেখানে ভগবানের জটায় তিনি দেবী গঙ্গাকে ধারণ করে রয়েছেন। সত্যি স্কাল্পচারটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে পায়ের নখ থেকে শুরু করে প্রত্যেকটা মাসল শিরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সত্যি মাত্র 29 বছর বয়সে এতখানি কারিগরি দক্ষতা জাস্ট অভাবনীয়। শিব মূর্তির ঠিক পিছনেই রয়েছে আরিমালা বিচ। যাই হোক, এরপর আমরা বিচের দিকে চলে এলাম। ওপর থেকে পুরো বিচের ভিউটি অপূর্ব দেখতে লাগছিল। এরপর আমরা নিজেদের কিছু ছবি তুলেও নিলাম। সত্যি কোনটা দিয়ে এতটা সময় চলে গেল ঠিক বুঝতেই পারলাম না। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।